প্রেততত্ত্ব এবং পরলোক তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে প্রাচীন কাল থেকে মানুষের মধ্যে এই আত্মা সম্বন্ধে ধারণা তৈরি হয়েছে এবং সেটা ডেভেলপ করেছে, এবং মৃত্যু পরবর্তী অবস্থা সম্বন্ধে, অর্থাৎ মৃত্যুর পরে আত্মার যে অবস্থা বা তার পরিণতি, সেটা সম্বন্ধেও কিভাবে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ধারণা ডেভেলপ করেছিল, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এর পাশাপাশি আমাদের দেশে, আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে কিভাবে বারবার এই আত্মার নিত্যতার কথা উঠে এসছে, আত্মা যে চিরন্তন, আত্মার যে কোনো নাশ নেই, অবিনশ্বর, সেই কথা কিভাবে বারবার ঘুরে ফিরে এসছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আগের দিনে ভিডিওতে আমি গীতা নিয়ে আলোচনা করছিলাম যে গীতাতে কিভাবে শ্রীকৃষ্ণ বলছেন যে দেহের মৃত্যু ঘটলেও আত্মার বিনাশ নেই, সেই কথা আমি আলোচনা করছিলাম। তো যাই হোক, যারা আগের ভিডিওটি দেখে উঠতে পারেননি, কোনো কারণে হয়তো তাদের দেখা হয়নি, তাদেরকে বলবো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখুন। নিচে ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, কারণ আজকের এই ভিডিওতে যে আলোচনা করব বা পরবর্তী যে ভিডিওগুলোতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা এই প্রথম ভিডিওরই একটা কন্টিনিউয়েশন থাকবে তাতে। তো সেইটা দেখলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, আমরা যদি একটু কঠোর উপনিষদের দিকে দেখি, বিশেষ করে বিভিন্ন উপনিষদের মধ্যে রয়েছে, কঠোর উপনিষদে বিশেষ করে বলার কারণ, সেখানে যমরাজের সাথে নচিকেতার যে কথোপকথন আমরা দেখতে পাই, তো তার মধ্যে দিয়ে কিন্তু সেই একই ধারণা আবারও বেরিয়ে এসছে। সেখানে নচিকেতা জিজ্ঞেস করছে যমরাজকে, ধর্মরাজকে, যে মানুষ কিভাবে অমর হতে পারে, কিভাবে সেটা সম্ভব। তো সেখানে আমাদের ধর্মরাজ বা যমরাজ তিনি উত্তর দিচ্ছেন যে মানুষের আত্মজ্ঞান লাভ হলে, আত্মজ্ঞান অর্জন করতে পারলে, অর্থাৎ আত্মা সম্বন্ধে যদি সঠিকভাবে ধারণা লাভ করতে পারে, জ্ঞান লাভ করতে পারে, তাহলে সেই মানুষ অমরত্ব লাভ করতে পারে। কারণ মানুষের যে আত্মা সেটা অমর, সেটা চিরন্তন, সেটা থেকে যায়। তো সেখানেও এই যে দুজনের মধ্যে যে কথোপকথন, সেখানে যে বাক্য বিনিময় চলছে, তার মধ্যে দিয়েও কি সেই চিরন্তন সত্য কিন্তু ফুটে উঠছে। এবং সেখানে যমরাজের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একদমই অন্যরকম। যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গাতে যমরাজকে দেখতে পাই বা যেভাবে তাকে তুলে ধরা হয়, এখানে কিন্তু কঠোপনিষদে যদি আপনারা পাঠ করেন, দেখেন, তো সেখানে তাকে কিন্তু একদম অন্যরকমভাবে পাবেন। সেখানে তিনি হচ্ছেন ধর্মরাজ হিসাবেই তিনি তার কার্য পালন করছেন, তার দায়িত্ব পালন করছেন, এবং তিনি হচ্ছেন প্রথম মানুষ যিনি এই মৃত্যু লোকে পদার্পণ করেছিলেন, এবং সেখানে তিনি মৃত্যুকে জয় করে সেখানকার রাজা হয়ে, সেখানে অধীশ্বর হয়ে তিনি সিংহাসনে বসেছেন এবং তার কার্য পরিচালনা করছেন সেখান থেকে। এবং নচিকেতাকেও তিনি সেই মার্গদর্শন করছেন, সেই পথ দেখাচ্ছেন। তো এটা গেল হচ্ছে আমাদের শাস্ত্রের পরিভাষা। বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন গ্রন্থগুলিতে আমরা এভাবেই পাচ্ছি। আবার যদি আমরা একটু অন্যরকমভাবে দেখতে চাই, যদি আমরা একটু আইনস্টাইনের সেই সূত্রের দিকে একটু লক্ষ্য করি, E=mc², অনেকেই আমরা জানি, আশা করি সবাই আমরা পড়েছি স্কুলেতে। তো সেখানে তিনি কি দেখিয়েছিলেন, এনার্জি হচ্ছে E=mc², অর্থাৎ মাস এবং সেখানে স্পিড অফ লাইট দিয়ে তিনি সেটা বুঝিয়েছিলেন। এবং আমরা জেনেছি সেটা যে এই যে এনার্জি, সেটা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ এনার্জি বা শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, সেটা শুধুমাত্র এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন হয় তাকে সৃষ্টিও করা সম্ভব না বা ধ্বংসও করা সম্ভব না। তো সেম জিনিস, সেম আইডিয়া, সেম থিওরি, সেম রুলস এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, শরীরের নাশ হচ্ছে, দেহের নাশ হচ্ছে, কিন্তু আমাদের যে আত্মা, আমাদের যে সোল, আমাদের যে স্পিরিট, সেটা কিন্তু অমর, কারণ এটাও একটা এনার্জি। এবং ওই একই নিয়ম মেনে এনার্জির যেমন ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এখানেও আত্মার অবস্থাটাও কিন্তু ঠিক এক, এর ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। এবং এক্ষেত্রে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে,
আত্মাকে যখন আমরা বলছি যে এটা সেটা অবিনশ্বর, তার মানে কিন্তু এই না আজকে একটা মানুষ জন্মালো এবং সে যখন মারা গেল তার আত্মাটা অমর হয়ে গেল বা সেটা অবিনশ্বর হয়ে রইল। অবিনশ্বর এই অর্থে ব্যবহার করা হচ্ছে যে এই যে আত্মা, যে আজকে একটা মানব শরীর পেয়েছে বা গ্রহণ করেছে পৃথিবীতে, তার আগেও একটা এক্সিস্টেন্স ছিল এবং এই মুহূর্তে সে একটা শরীর ধারণ করেছে এবং যখন শরীরের নাশ হবে তখন সে আবার আগের যে অবস্থা, আগের যে এক্সিস্টেন্স যে ফর্মে ছিল সেখানেই আবার সে ফিরে যাবে। অর্থাৎ নতুন করে কিছু সৃষ্টি হচ্ছে এবং সেটা অবিনশ্বর হয়ে থেকে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। আসলে এই আত্মা আগেও ছিল, এখনও রয়েছে শরীরের মধ্যে এবং পরবর্তীকালে, পরবর্তী সময়ে যখন দেহের নাশ হবে, দেহ নষ্ট হবে, তখন সে আবার আগের অবস্থায় ফিরে যাবে। এটাই হচ্ছে তার মানে অবিনশ্বর অর্থে। পৃথিবীর যদি প্রাচীন সমস্ত ধর্মগুলোকে একটু দেখেন লক্ষ্য করে, তাহলে সেখানে দেখতে পাবেন মানুষের আত্মা, মানুষের প্রাণ, সমস্ত কিছুকেই যেন এক করে দেখা হয়েছে। সেখানে আলাদা করে কোনো ডিফারেন্সিয়েশন নেই, আলাদা করে তার মধ্যে কোনো পার্থক্য কিন্তু সেই অর্থে লক্ষ্য করা যায় না। শুধুমাত্র আমাদের দেশে, আমাদের হিন্দু শাস্ত্রেই, হিন্দু ধর্মে সেটাকে আলাদা করে দেখা হয়েছে। এখানে প্রাণ, আত্মা, সূক্ষ্ম শরীর প্রত্যেকটা জিনিসকে আলাদা করে চিন্তা করা হয়েছে বা তার আলাদা আলাদা ভাগ করা হয়েছে। এবং বর্তমান বা আমাদের যে আধুনিক প্রেততত্ত্ব সেটাকে কিন্তু অনেকাংশে মেনে নিয়েছে। আমাদের শাস্ত্র অনুযায়ী বা আমাদের বিভিন্ন যে সমস্ত ধর্মগ্রন্থগুলো রয়েছে সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আত্মা এবং প্রাণ দুটোকে কিন্তু আলাদা করা হয়েছে। প্রাণ অর্থে কি? প্রাণ অর্থে প্রাণবায়ুর কথা বলা হয়েছে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে 5 রকমের প্রাণবায়ুর কথা: প্রাণ, আপান, সামান, উদান, ব্যান। এবং এই প্রাণ বলতে এই প্রাণবায়ুর কথাই এখানে মুখ্যত বলা হয়েছে। এবং আত্মা কাকে বলা হচ্ছে? আত্মা হচ্ছে কেন্দ্রে থাকে। আবার আত্মা এবং সূক্ষ্ম শরীর এই দুটোর মধ্যেও আবার পার্থক্য রয়েছে। দেহে নাশ হবার পর, দেহ যখন আত্মার আর কোনো কাজে লাগছে না, তখন আত্মা দেহ ত্যাগ করছে এবং সূক্ষ্ম শরীর ধারণ করে সে থাকছে। এই পার্থক্যটা আত্মা এবং এই যে সূক্ষ্ম শরীর, তার পার্থক্যটা সবথেকে ভালো বোঝানো যেতে পারে একটা উদাহরণ দিয়ে। সেটা হচ্ছে, মনে করুন একটা তিল বা একটা সর্ষের দানা, তার যেমন একটা বাইরের আবরণ রয়েছে, একটা খোলা রয়েছে, এটা খানিকটা সেরকম। বাইরের যে আবরণটা বা খোলাটার কথা বলছি সেটা ধরে নিন সূক্ষ্ম শরীর, এবং এর ভেতরে যেটা থাকছে, কেন্দ্রে যেটা থাকছে, সেটাই কিন্তু হচ্ছে আত্মা। আত্মাকে যদি এক কথায় বলতে হয় বা এক কথায় যদি তার সংজ্ঞা দিতে হয়, তাহলে বলতে হবে এটা হচ্ছে একটা শাশ্বত চৈতন্য সত্তা। চৈতন্য অর্থাৎ চেতনা, বা আমরা যদি এটাকে ইংলিশে বলি সেটা মনে হয় বুঝতে অনেকের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। সেটা হচ্ছে কনসিয়াসনেস। চেতনা অর্থে কিন্তু শুধু এই নয় যে সেটা আমাদের মাথার মধ্যে রয়েছে বা আমাদের ব্রেনের মধ্যে রয়েছে। আমাদের পুরো শরীর জুড়েই কিন্তু এই চেতনার অবস্থান, যেটাকে আমরা কনসিয়াসনেস বলছি। এবং এই কনসিয়াসনেস কিন্তু থেকে যায়। অর্থাৎ আমাদের যে স্থূল শরীর, আমাদের যে আর্থলি বডি আমরা পেয়েছি, অর্থাৎ এই যে জড় দেহ আমরা পেয়েছি, এটার নাশ হবে, কিন্তু এই যে সোল বা যেটাকে আমরা কনসিয়াসনেস বলছি, এই যে চেতনা আমাদের, সেটা কিন্তু এই ব্রহ্মাণ্ডের মধ্যে বা এই নেচারের মধ্যে বলুন, ইউনিভার্সের মধ্যে বলুন, সেটা কিন্তু থেকে যাবে। আসলে আত্মা পৃথিবীতে জন্মগ্রহণ করেই বিভিন্ন রকম তার এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য, অভিজ্ঞতা অর্জনের জন্য। একটা মানুষ তার জন্মের পর থেকে যা কিছু শেখে, যা কিছু সে শিক্ষা লাভ করছে, যা কিছু সে দেখছে, শুনছে, জ্ঞান অর্জন করছে, যে সমস্ত সংস্কারগুলো সে পাচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু তার এই
যে কনসিয়াসনেস বা যে চেতনা তার মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। যদি একটু ভালোভাবে বলতে হয় তাহলে সেক্ষেত্রে বলা ভালো, এই প্রত্যেকটা জিনিস অর্থাৎ আমরা যে সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করছি, জ্ঞান অর্জন করছি, দেখছি, শুনছি, প্রত্যেকটা জিনিস একটা সংস্কার রূপে সেটা আমাদের আত্মার মধ্যে থেকে যায়, বা আমাদের এই যে কনসিয়াসনেসের কথা বলছি, চেতনার কথা বলছি, তার মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। এই জন্য দেখতে পাবেন যখন কোনো জায়গাতে যখন আমাদের এরকম ধরনের প্যারানর্মাল কেসেস আসে, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যখন দেখা যায়, তো সেখানে এই যে এন্টিটিগুলো থাকে বা যে স্পিরিটগুলো আমরা দেখতে পাই, সেটা কিন্তু অ্যাক্ট করে বা রিয়্যাক্ট করে তার যে লাস্ট বার্থ সেই অনুযায়ী, অর্থাৎ সে শেষবার যেই হিসাবে জন্মেছিল, সেটা ছেলে হোক বা মেয়ে, বা যে ব্যক্তিত্ব নিয়ে জন্মেছিল সেই হিসাবেই কিন্তু সে অ্যাক্ট করে, সেই হিসাবে সে তাকে প্রকাশ করে। তো এটাই হচ্ছে তার কারণ আমাদের এই যে আত্মা বলুন বা চেতনা বলুন, এটাকে বলা যেতে পারে একটা এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসের মতো। এর মধ্যে সমস্ত কিছুই কিন্তু জমা থাকছে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে আমাদের যে জীব দেহ সেটা গঠিত হচ্ছে কী দিয়ে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, বুদ্ধি, মন এবং অহংকার। এইগুলো নিয়েই আমাদের শরীর, আমাদের পুরো যে ব্যক্তিত্ব সেটা তৈরি হচ্ছে। এটা নিয়েই একটা মানুষ পৃথিবীতে জন্মাচ্ছে এবং এটার মধ্যে দিয়েই, এটাকে সঙ্গে নিয়েই তাদের ক্রমবিকাশ ঘটছে। এবং অন্তিমে গিয়ে, শেষে গিয়ে যখন দেহের নাশ হচ্ছে, তখন স্থূল যে দেহ সেটার নাশ হচ্ছে, আমাদের যে স্থূল বা বাহ্যিক যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে, কিন্তু এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে তার একটা সূক্ষ্ম ভাব বা সূক্ষ্ম সত্তাও কিন্তু থাকে। অর্থাৎ এই যে ইন্দ্রিয় শক্তিগুলো, তার একটা আলাদা সূক্ষ্ম সত্তা থাকে। এই সূক্ষ্ম সত্তাগুলো নিয়েই আত্মা শরীর ছেড়ে বাইরে বেরিয়ে যায়। তো অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে আত্মারা আমাদেরকে দেখতে পায় কি না, বা আমাদের কথা শুনতে পারে কি না। তো সেক্ষেত্রে আশা করি আপনারা সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আত্মা যদি চায়, স্পিরিট বা সোল আমরা যাকে বলছি, সে যদি চায়, তারা যদি চায় আমাদেরকে দেখতে পারে, তারা যদি চায় আমাদেরকে শুনতেও পারে। তাতে তাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না। কারণ স্থূল দেহ বা স্থূল যে ইন্দ্রিয়গুলো সেইগুলো নষ্ট হতে পারে, কিন্তু তার যে সূক্ষ্ম ভাব বা তার যে শক্তিটা, অর্থাৎ ইন্দ্রিয় শক্তিগুলো, সেটা কিন্তু এই চেতনার মধ্যে থাকছে বা এই চৈতন্য সত্তার মধ্যে কিন্তু থাকে। সেটার সাহায্যে তারা দেখতে বা শুনতে সবই করতে পারে। শুধু কি হয়, যখন একটা মানুষ মারা যাচ্ছে, তার যে মাত্রাটা বা তার যে ডাইমেনশনটা, সেটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমরা কি কোথায় বাস করি? আমরা থার্ড ডাইমেনশনে বাস করি, তৃতীয় মাত্রার আমরা কিন্তু জীব। এবং একটা মানুষ মনে করুন এই মুহূর্তে সে জীবিত রয়েছে, কিন্তু হঠাৎ করে সে মারা গেল, অর্থাৎ স্থূল শরীরের নাশ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কিন্তু তার যে আত্মাটা, সেটা তার যে স্থূল শরীর সেটাকে ত্যাগ করলো, সঙ্গে সঙ্গে তার এই যে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেল, মাত্রাটা চেঞ্জ হয়ে গেল। সে এতক্ষণ ছিল হচ্ছে থার্ড ডাইমেনশনে, সঙ্গে সঙ্গে সে পরিবর্তিত হলো, কোথায় চলে গেল? ফোর্থ ডাইমেনশনে। ডাইমেনশনটা শিফট হলো। তো এক্ষেত্রে এই ডাইমেনশন বা মাত্রা, এটা বুঝতে হয়তো যারা একদম লেম্যান, যারা হয়তো জানেন না, তাদের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হতে পারে। তাই আজকে এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব না, পরের একটি ভিডিওতে শুধু এই মাত্রা বা ডাইমেনশন নিয়ে আলোচনা করব। তাহলে সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ এইগুলো নিয়ে, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলুন বা প্রেততত্ত্ব বলুন, এগুলো নিয়ে যখন আলোচনা করব তখন এই টার্মসগুলো হয়তো বারবার ঘুরে ফিরে আসতে থাকবে। তো এগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো যাই হোক, তো মৃত্যুর পরবর্তী পর্যায়ে কিন্তু এই যে মানুষের যে ব্যক্তিত্বটা, সেটা তার চৈতন্যের মধ্যে থাকছে, চৈতন্য সত্তা হিসাবে থেকে যাচ্ছে, এবং তার যে ডাইমেনশন বা মাত্রা, সেটা শুধুমাত্র পরিবর্তন হচ্ছে। এবং এর পাশাপাশি কি হচ্ছে, যখনই একটা মানুষ বলুন, জীব বলুন, সে যখন মারা যাচ্ছে, তার পরবর্তী পর্যায়ে তার যেমন ডাইমেনশন বা মাত্রার যেমন পরিবর্তন ঘটছে, তার পাশাপাশি সে পদার্পণ করছে বা প্রবেশ করছে প্রেতজনিতে।
হ্যাঁ, তো প্রেত বলতে আলাদা করে কিন্তু কিছু নয়। যেমন অনেক ক্ষেত্রে আমরা এখন দেখতে পাই বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে, গল্প বলা হচ্ছে বা বিভিন্ন পডকাস্টিংয়ে যে প্রেতের আবির্ভাব ঘটছে, প্রেতের উৎপাত ঘটছে। তো প্রেত বলে আলাদা করে কোনো বড় বড় দাঁত বের করা, নখ বার করা কোনো একটা এন্টিটি এরকম কিন্তু কোনো বিষয় নয়। প্রেত কিন্তু আমরাই প্রেত। একটা মানুষ যখন মারা যাচ্ছে সঙ্গে সঙ্গে সে প্রেতজনিতে প্রবেশ করছে। যেই মারা যাবে তাকে কিন্তু এই প্রেতজনিতেই প্রবেশ করতে হবে। 84 লক্ষ জনি পেরিয়ে আমরা মনুষ্য দেহ পেয়েছি, মনুষ্য জীবন পেয়েছি, এবং এটার যখন শেষ হচ্ছে তখন আমাদেরকে প্রেতজনিতে প্রবেশ করতে হচ্ছে। তাই প্রেত বলতে আলাদা কিছু না। দেখবেন কখনো শ্রাদ্ধের সময় সেখানে কি করা হচ্ছে, সেখানে পিণ্ডদান করা হচ্ছে, তর্পণ করা হচ্ছে কার উদ্দেশ্যে? প্রেতের উদ্দেশ্যে। তাহলে প্রেত বলতে কি আলাদা কিছু? নিশ্চয়ই নয়। তার মানে প্রেত হচ্ছে একটা আলাদা একটা যোনি বলা যেতে পারে, যোনি স্তর, সেটা একটা। তো সেখানে যেই মারা যাচ্ছে তাকে তার মধ্যে দিয়েই পাস করতে হচ্ছে, সেখানে প্রবেশ করতে হচ্ছে। এটাই হচ্ছে প্রেতযোনি, তাদেরকেই প্রেত বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে আত্মা বা যাকে আমরা স্পিরিট বলছি, তারা প্রত্যেকেই প্রেত। মৃত্যুর পর যখন দেহ নাশ হচ্ছে তখন আত্মা এই শরীর ছেড়ে সূক্ষ্ম শরীরকে ধারণ করছে। সূক্ষ্ম শরীর ধারণ করে সে একটা আলাদা ডাইমেনশনে বা একটা আলাদা জোনেতে সে থাকছে, এবং তার ইহজগতের যা কিছু অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে, যা কিছু শিখেছে, যা কিছু সে দেখেছে, প্রত্যক্ষ করেছে, প্রত্যেকটা জিনিস তার মধ্যে কিন্তু থেকে যাচ্ছে সংস্কার হিসেবে। এবং কতদিন থাকছে? যতক্ষণ না সে আবার এই পৃথিবীতে জন্মাচ্ছে, ততদিন পর্যন্ত তার মধ্যে কিন্তু সেই জিনিসগুলো থেকে যাচ্ছে। তা বলে এই না যে শুধু তার মধ্যে লাস্ট বার্থের যে মেমোরিজ বা সেই সংস্কারগুলো শুধু থাকছে, তার মধ্যে আরও অনেক সংস্কার থাকে। তবে মুখ্যত থাকে লাস্ট যে বার্থ বা শেষ যে জন্ম সে নিয়েছে, তার যে মেমোরিজগুলো, সেটাই তার মধ্যে সবথেকে বেশি দেখা যায়। আমাদের দেশে এরকম মহান সাধকরা ছিলেন যারা হয়তো এতটা হায়ার লেভেল অফ কনসিয়াসনেস তারা রিচ করেছিলেন যে তারা বিগত কয়েক জন্মের কথা কিন্তু তারা বলে দিতে পারতেন। শুধু তাই না, যদি আমরা গৌতম বুদ্ধের কথা ধরি, তিনি তার 400 জন্মের কথা কিন্তু তিনি বলে দিতে পারতেন অনায়াসে। তো আত্মা যে শুধু একবার পৃথিবীতে জন্মাচ্ছে এবং তারপরে তার সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদমই নয়। সে বারবার এই পৃথিবীতে ফিরে আসছে, বারবার জন্মাচ্ছে, বারবার অভিজ্ঞতা সঞ্চয় করছে, আবার সে ফিরে যাচ্ছে তার নিজের লোকে। তো আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। নমস্কার।